আমি কি করব? বাড়ি থেকে মা বাবাও ভুল বুঝছে, যা কি দরকার তোমার এত, না গেলে হয় না। আরে না গেলে হয় না, ওরা তো বাস্তবতা বুঝছে না। কারণ একটা মাহফিল করা যে কত কঠিন, আর আমি যে অবস্থায় এখন আছি 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে। আজকে আমার সাথে ডিএসবির যারা দায়িত্বে আছে গোয়েন্দা বিভাগের দেখা করে গেল। দেখেন, যেখানে শয়তান পর্যন্ত আসে না, ওরা চলে গেছে। যে রাস্তা দিয়ে আসলাম, শয়তান আসার কথা? এই যে এটা পুলিশ, এই সুরতে আছে, তাই সুরত সিরত পাল্টিয়েছে, এটাও কিন্তু এসআই পুলিশ। কণ্ঠটা ভালো থাকলে ওরা ভয় পায় না, জানি কি না কি বলে ফেলে, কি বলবো, সবই তো আটকিয়ে দিয়েছে। মা রান্না করতে বসে ছেলেকে বলছে তুই একটু তেল নিয়ে আয়। ছেলে তেল নিয়ে আসতেছে, মার্বেল খেলা হচ্ছিল, ও মার্বেল খেলতেছে, টাকা পয়সা সব হারিয়ে ফেলিস। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, জিজ্ঞাসা করছে সে তেল কই, কথা বলছে না। সে টাকা কই, কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি, কথা বলে না। এই 3টা প্রশ্নের উত্তর ছেলে জানা আছে না? বললেই মার খাবে, আর যদি না বলে তাও মারবে মা। আমি তো ওই অবস্থায় আছি। কোরআন হাদিসের যে আয়াতগুলো পড়লাম, প্রিন্সিপাল বসে আছে, যারা আলেম, জিজ্ঞাসা করেনি আয়াত অনুযায়ী বাস্তবতার নিরিখে বাংলাদেশ সামনে রেখে যদি কথা বলতে যায়, বললেও মার খাবো, আবার 3 বছর যাবো, আর না বললেও মার খাবো। কারণ মারবে কে? আমাকে সঠিক কথাটা তুলে ধরা লাগবে। তারপরও যে কণ্ঠ শরীর দরকার, আল্লাহ যেন আমাকে এই মুহূর্তে আমার কণ্ঠটা ভিক্ষা দেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর একে কথা বলার কণ্ঠ দিয়েছি আমি। যে বায়ান করা, কথা বলা, এই যোগ্যতা দিয়েছে কে? লক্ষ লক্ষ সৃষ্টি আছে, কেউ কথা বলতে পারে না, শুধু মানুষ ছাড়া। সাজিয়ে গুছিয়ে মনের কথাগুলো মানুষ বলতে পারে, এই জন্যে আমরা মানুষ। এই জন্যে কি, এই যে খালাকাল ইনসান, এরপরে আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা করে দেখছে, মানুষের এই গলা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আমি তো সহজেই বলে ফেলছি। আপনারা যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্য আমি মুসাফির, আমাকে নিয়ে এসেছি। আমিও তো সাহায্যের কাঙ্গা, আমারও সাহায্য দরকার। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি ধনী, তোরা সব ফকির, তোরা সব ফকিরের জাত, আমরা ফকিরের ঘরের ফকির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে এটা পড়া দরকার, কারণ এর ভিতরে সরাসরি আনতা শব্দ আছে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নেই, কেউ নেই তুমি ছাড়া। সুবহানাকা, তুমি পবিত্র। যত রকমের দোষ আমাদের মনের ভেতরে আসে, তোমার প্রতি অভিযোগ অনযোগ, সব থেকে তুমি মুক্ত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অবশ্যই আমি জালিম, অবশ্যই আমি কি, এই কথা স্বীকৃতি আমি সহ আমার তো দেওয়াই লাগবে, কারণ আমার যে কণ্ঠের অবস্থা, বাধ্য হয়ে আমার আজকে মাপ চাওয়া লাগবে। আর আপনারাও ক্ষমা চাবেন, আপনাদের বাড়ি ঘর সব। এই যে হোসাইন বলছিল না, জামালপুরের দেওয়ানগঞ্জে 4 বছর আগে যেখানে প্রাইমারি স্কুলে মাহফিল করেছে, এবছরে যে দেখে পোড়া ভেঙ্গে নদীতে চলে গেছে। আসলে নদীর পাড়ে, সাগরের পাড়ে যারা থাকে, এখানে থাকা আর কবরে থাকা একই। 3 কিলোমিটার চলে গেছে অলরেডি, আর এই 20 হাত যেতে দেরি হবে। শুনলাম এই বিল্ডিং এর পেছনে আর মাত্র 20 হাত আছে। সুতরাং কঠিন বিপদে আছি আমরা, তারপরও প্রত্যেকেই বিপদে আছি। আল্লাহ যদি জমিনের এই নদীর বিপদ নাও দেয়, বাংলাদেশে যারা ঢাকাতে আছে ওদের বিপদ নেই? তারা আরো 24 ঘন্টা আতঙ্কে আছে, না জানি কখন একটা ঝাড়া দিলে পুড়ে সব শেষ।
চট্টগ্রাম কক্সবাজারের লাইনে যারা আছে ওরা আরো বিপদে আছে। আল্লাহ একবারে যদি পানিটা 20 হাত উঁচু করে ঢেলে দেয়, ওরা এলাকা সয়লাভ হয়ে যাবে। এই জন্য এই সমস্ত দৃশ্যগুলো দেখে মাঝে মাঝে মনে হয় মানুষ মস্তানি করে, কি নিয়ে করে? এরা তো টাইট দিতে কিচ্ছু লাগবে না, আমার মতো 3 দিন কথা বন্ধ করে দেবে। আপনি এমনি আল্লাহকে ডাকতে বাধ্য হবে। গত 2 দিন তো সেরকম কথাই বলতে পারি নাই, পটুয়াখালী আর এই ঝালকাঠি একেবারেই কথা বলতে পারি নাই। মাফ চেয়ে সর্বশেষ চলে আসলাম, কারণ ওরাও বড় আয়োজন করেছিল। মা বাবা বলছে যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই মানে মাহফিলটা নিয়ে যায় 2.5 মাস আগে, এখন না গেলে হাজার হাজার, আপনাদের যেহেতু 5 ডবল মানুষ ওখানে, না গেলে কি হয়তো বলেন, মানুষ ভুল বসতো আর কমিটির লোকের সকালে পিটাইতো। এই জন্য বাধ্য হয়ে হলো বাংলাদেশে যে সমস্ত আলেমেরা এ দায়িত্ব নিয়ে দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করে, আমি চেষ্টা করি তাদের মতো হওয়ার, বিশেষ করে কোরআনের পাখির মতো হওয়ার চেষ্টা করি আমি। আল্লাহ আমাকে যেন ইখলাস দান করে, ওই রকম যোগ্যতা যেন আমাকে ভিক্ষা দেন। দোয়া করেন কণ্ঠটের মালিক যেহেতু আল্লাহ, উনি যেন একটু ছেড়ে দেন। উনি চাইলে অসম্ভব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু হওয়ার জন্য বলি, ইচ্ছা করি যে হও, শুধু কোন বলি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই 2 দিনের তুলনায় আজকে অন্তত আমার কণ্ঠলে মনে হচ্ছে কণ্ঠটা আছে। আর একটু চেষ্টা করছি চাপ দিয়ে কথা বলার, আর আপনাদের দোয়া চাচ্ছি আল্লাহ যেন নিজের কুদরত দিয়ে কণ্ঠটা ছেড়ে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তর না। তেলাওয়াত করছিল এই বাচ্চাটা, ওই বয়সে আপনি হিসাব করেন তো আপনার নিজের দিকে তাকিয়ে, ওই বয়সে আপনি মনে হয় প্যান্টও পরে থাকেন না। কথা বলেছেন এখানে? অভ্যেস হলো 8-10 বছর বয়স হবে। এই বছরে এই বয়সে কোরআন তেলাওয়াত করে 1000 মানুষকে শোনাইলো। আপনি ওই বয়সে প্যান্ট পরাও শুরু করেননি, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। তারপরও আপনার শহর এলাকার মানুষ তো দিনে দুপুরে মানুষ মেরে ফেলে। ভয়ঙ্কর মানুষ আপনারা হবে বাবার। আবার শহর এলাকার নাম শুনে আমার ভয় করে না, মানে আলহামদুলিল্লাহ এই এলাকায় যাক ভদ্র মানুষ আছে। আমি প্রথমে 2-1 মিনিট একটু কথা বলে নেই। জেলখানাতে কিছুদিন আগে একজন জল্লাদ বের হয়ে এসেছে, শাহজাহান জল্লাদ। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ ভইয়া। ভইয়া মানে ওর 167 বছর জেল, এখনো বংশের নাম ভোলেনি। যদি জেল খেটে বের হইতে হয় ওর আরেকবার জন্ম নেওয়া লাগবে না? তারপরেও বিড়ি টানছে, দাড়ি মস্ত কিছুই নেই, মস্তা ছিল বড় বড় দাড়ি, একেবারে প্রতিদিন সেভ করে। এমনি নাম শুনেছে আমার হয়তো, কারণ ওই ভেতরে বিভিন্ন টেলিভিশন আছে, স্ক্রিন আছে, স্ক্রিনে ওরা মোবাইলে ওই যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে যায় বিভিন্ন ওয়াজ হুজুরদের। আর বাংলাদেশে এখন ওয়াজ চললেই হয় আমির হামজা, নাই তারেক মনোয়ার, নাই মিজানুর রহমান আসাদ, এদের ওয়াজই বেশি চলে। আর ওরা ভরে দেয় দোকানদারেরা, কারারক্ষীরা নিজে দেয়। তো উনি ওইটা শুনেছি, হারা দেখেছে, আমারা বলছো হুজুর হামজা হুজুর। হামজা হুজুর আপনার যে চেহারা, আবার নামের আগে জল্লাদ। বহু ফাঁসি দিয়েছি আমি, আপনাদের বড় বড় নেতা আমি ঝুলিয়েছি। লোকটা দেখেন বের হয়ে চলে এসেছে, এত বছরের পরে সরকার তাকে মাফ করে সদয় হয়ে বের করে দিল। এরপরে সেই লোকটা এখন দায়িত্ব পেয়েছে জল্লাদের, ওর নাম ইলিয়াস, বাড়ি চট্টগ্রাম। 17 বছর সৌদি আরবে ছিল, আর 11 বছর এখন জেলে আছে। এখনো 30 বছর জেল খাটা লাগবে। একে খুব বড় একটা অপরাধ করেছিল না? 17 বছর যে সৌদি আরবে থাকে, তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না? কোরআন হাদিস লোকটা জানে,
এমনকি হাফেজও শুনলাম। এরপরে দেশে এসেছে, বিবাহ শাদী করেছে, বর সাথে মার আর ওর বোনের মিল নেই, ছোটখাটো বিষয় নিয়ে ঠোকামুখি করে খালি গন্ডগোল করে। বউকে বুঝিয়েছে কয়েকবার, বোঝ মানে নাই, গ্রাম্য মানুষ তো, শেষ পর্যন্ত মেরে ফেলেছে। এখন মার্ডার মামলার আসামি, 30 বছর জেল। বলেন এদিকে 17, এদিকে 23, কত হয়? ওর জীবনে আর কি থাকে? খুব বেশি বড় জিনিস নিয়ে ও সারা জীবন নষ্ট করছে। বলেন কি নিয়ে? এটা পারিবারিক ঝামেলা নিয়ে। এ ঝামেলা আমাদের পরিবারে নেই। জেলখানাতে আমি এইটাই বেশি দেখেছি। অধিকাংশ মানুষগুলো হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতে নেই, হয় বউ মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, এইরকম তালাক মালাক নিয়ে এইগুলো বিষয় নিয়ে উনি জেল খাটতেছে। আর মামলা আছে কিছু রাজনৈতিক, আর এই যে মাদক মামলা। পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি লাগবে, আমাদের জীবনও আবার না জানি ওই জল্লাদ ইলিয়াসের মতো না হয়ে যায়, কোনো ব্যাপারই না। আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন, যদি একটু কথা কাটাকাটি হয়, একটা থাপ্পড় দেবেন, ও ছাতা গেল বলি কি, ওটা পাল্টা জায়গায় থাপ্পড় লাগলে মরে যেতে পারে না? সারা জীবন ওই ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে। যেন বাড়ি যাওয়ার আগে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, মাকে, আমার গাড়িতে বই লেখা আছে, ওদের দেখে দেখে আমি বই লিখেছি, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় আর এর সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি। ওটা মোনাজাতের পরে যাওয়ার সময় নিয়ে বাড়িতে পড়াবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। আমি বললাম এই কারণে যে ওদের মতো জীবন 100 জনের মনে হয় 60 জনের উপরে পারিবারিক সমস্যায় জেল খাটতেছে। আমরা তো টের পাচ্ছি না। 3টা বছর এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবনে 100 ভাগের 99 ভাগ মানুষ বাইরে যারা আছে তারাও এরকম জেলে থাকার কথা, খালি প্রকাশ হয় না। তাই প্রকাশ হয়তো আমরাও জেলে থাকতাম। আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ করে দেন। খুবই ঝামেলায় আছে, সে হুজুর বলেন আর পীর সাহেব, বহু ঝামেলা পোয়াচ্ছি আমরা। এই ভারতের এই আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে, এগুলো দেখে দেখে বউগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা এই সিরিয়ালের মতো। স্বামী যে কি, বউগুলো যদি জানতো, দুনিয়া একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না। এই জন্য যে ছেলেটা কোরআন পড়েছে, আমরা অন্তত ওই বয়সে ওর মতো হতে চাই। যে অন্তরে কোরআন নেই সে অন্তর মানুষের হৃদয় বলা হয়নি, বলা হয়েছে উজাড় গৃহ, শয়তানের ঘর। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস, রাহু ইবনে মাজাহ। আলেমরা আছেন, তাদেরকে বলছি। শব্দটা ছিল মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। কি করে বলেন না কেন? পড়া। কোরআন শরীফে কোরআন পড়ার ব্যাপারে শব্দ আছে 3টা। কয়টা? করাআ, রাতালা আর তালাওয়া। এই 3টা শব্দের অভিধান দেখবেন। এই 3টা শব্দের অভিধান বেত্তারা লিখেছে, কিছু পড়তে হলে 4টা শর্ত পূরণ করে পড়া লাগে। কয়টা? আপনারা ডাক্তার জাকির নায়েকের নাম শোনেননি? ওনার 13 খণ্ডের উপরে লেকচার আছে বাংলায়, ডাবিং করা। ওই লেকচারগুলোর 7 নম্বর খণ্ডে উনি ইকরা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআনের রেফারেন্স দিয়েছেন। কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, কমপক্ষে তাকে 4টা শর্ত মেনে পড়া লাগবে, নয়তো পড়ার হক আদায় হবে না। তাহলে পড়ার হক কয়টা? নবীজের কথা কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে না দেখে, পড়ে। বলেন বলেন। মান রাল কোরআন আদায়নি, যে ব্যক্তি কোরআন দেখে না। করাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ার হক। বলেন। এটা ক্লাস চলছে একটা, জবাব দেবেন ছাত্রের মতো, কারণ এখানে 12 ভেজালি ছাত্র আছে।
আমরা বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস করি ওখানে 80 জন 82 জন ছেলে মেয়ে সব এক ধাঁচের, ওদের মেধা সব সমান সমান। যারা 45 মিনিট 50 মিনিট ক্লাস নেয় ওদেরও আবার ওই রকম যোগ্যতা থাকা লাগবে। একটা ক্লাস নিতে হলে 50টা বই পড়ে আসা লাগবে, কারণ ওখানে তো আপনার মতো একেবারে নো কোয়ালিটি বসে নেই। সারা বাংলাদেশ থেকে বাছাই কি তোরা যে চান্স পায়, ওখানে সিস্টেমটা আলাদা, বোঝানোর বিষয় আলাদা। এখানে 12 বাপের 13 ছেলে, এক একজনের মেধা এক এক রকম। আমি প্রথম কথা বললে হয়তো প্রিন্সিপাল সাহেব বসবে, এখানে এমনও লোক আছে ওরে 24 বার বোঝার পরে বলবে কি হইল। এই রংপুর বিভাগের মানুষেরা এইরকম, ওদেরকে মফিজ বললে তোমার সমস্যা, ওদেরকে মফিজ বলে কয়েকটা কারণ আমি পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে এই যে গাড়ির ড্রাইভার বলছো হুজুর হরেন দিচ্ছি, একটু সর বেতনা তাকিয়ে দেখে হরেন দিচ্ছি। একটা কথা হইল যে এত বড় একটা গাড়ি, এর পাঁচ চাকায় উঠে যায়, আর কি হবে আপনি টের পাচ্ছেন? আরো ট্রাকের নিচে লেখা থাকে যে কত গজ দূরে থাকুক, আর ওর পাশে যে হরেন মারার পরে ও যদি একটু সরিয়ে দাঁড়ায় আরো ঘুরে দেখে যে আসলে কে হরেন বাজাচ্ছে। বিভিন্ন কারণে ওনাদের ওই নামে আসলে মানুষ ডাকে। এটা ক্লাস যেহেতু হচ্ছে, সব ছাত্র এক রকমের না, খুব খেয়াল করে শুনবে। পড়ার হক কয়টা? আরো জোরে। এর দলিলটা পাবেন সূরা বাকারা 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 121 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি তাদেরকে কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? উলাইকা ইউমিনুনা বি, আর এরাই আমার কিতাবে বিশ্বাসী। তাহলে বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কয়জন আছে? আপনি আয়াত পড়লেই ধরে ফেলবেন। কথা বলেন না কেন? কয়টা বললাম হক? আরো জোরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম 20 সালের আগে, জেলে যাওয়ার আগে। আমরা একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই জরিপ কি খুব ভালো জরিপ? তাহলে আমরা যে 96% মুসলমান বলছি, এটা শুধু আদমশুমারিতে, আর ওই আগা কাটা আছে নাকি? এমনকি এখানে অনেকের আগা এখনো কাটা হয়নি। না ভাই, আমি হাসির খোরাকি দেয়নি। 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে, আর আপনি হাসতেছেন। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বুঝতে হবে। এটা কি করা লাগবে? বোঝার সংখ্যা আরো কম। এই কথা বলেন। আমি আজকে এশার নামাজ যেখানে পড়লাম, এই যে 2 জন, এই ছেলেটা আর আমার ড্রাইভার আমার পেছনে নামাজ পড়েছে। এটা ফাজিল পাস, আর ড্রাইভার মনে হয় 5 ফেল, এরকমই হবে হয়তো, আমি ভালো জানি না। তা আমার মনে হয় তেলাওয়াত কিন্তু যে আয়াতগুলো ছিল নামাজে হালকা হালকা বুঝলেও ড্রাইভার মনে হয় শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, ও কিছুই বোঝে। ও মনে করছে হুজুর মনে হয় দোয়া করছে। আমি যদি নামাজের ভেতরে গালিও দেয় আরবিতে, ও তাও বলবে করে দোয়া করছে। তো মানুষ এখানে 100 জনের 95 জন নেই আছে না, হবে না। বুঝতে হবে আপনাকে, চেষ্টা চালা। যদি বলেন এটা আমার জন্য নাই হুজুরের জন্য, কেন? ও হুজুর কি মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে? আপনি পারবেন না মানে? পারতেই হবে আপনাকে। খালি বছরে বছরে একটা অনুষ্ঠান দিয়ে দেয় সারা শেষ। নবীর হাদিসের কি হবে? মান কারাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, বোঝা। কি করা? বোঝা। 3 নম্বরে যতটুকু পড়বেন অতটুকু মেনে নেবেন জীবনে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস আর ফালাক মাত্র 11টা আয়াত, তার 11টা বছর লেগেছিল জীবনে সেট করতে। কত বছর? আর আমরা
আমার মনে হয় আমারে নাস ফালাক পড়তে দিলে 2.5 মিনিটে শেষ করে আরো সময় থাকবে। তাহলে হযরত ওমর মনে হয় আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, এত সময় লেগেছে কেন? তিনি যখন এই পড়তেন কুল আউযু বিরাব্বিন নাস, তখন মিলাতেন আমার আল্লাহ আমাকে কি বলতে চান। তিনি বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে। কার কাছে? এখানে আল্লাহ শব্দটা নেই, রব আছে। রবের অর্থ 19টা। কয়টা? সামারাইজ করে আমরা 5টা বেশি জানি এই দেশে। রব মানে প্রতিপালক। রব মানে কি? উনি দেখতেন আমার জীবনের প্রতিপালক, লালন পালনকারী, আমি আসলে আল্লাহকে মানি কিনা। রব মানে আইনদাতা, আমি আল্লাহর আইন মতো আমার এই 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্র চালাই কিনা। একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন না ঠিক আছে, তখন বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবে পড়ি নাকি? হচ্ছে না। যেটা যখন পড়বেন ওইটা ওই সময় থেকে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। এটা কোরআন পড়ার হক। কোরআন পড়ার কি 4 নাম্বারটা খুব কঠিন, এটা নাই না বলি। 4 নাম্বার যতটুকু পড়লেন এটা যেন মানুষ এইভাবে মানতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া। কথা বলেন, এইটা করা দেওয়া অত সহজ না কঠিন? এইটাই করতে চেয়েছিলাম। শুধু নিজে পড়বো, নিজে শুদ্ধ করে অর্থ বুঝবো, নিজে আমল করব না, আমি মানুষকে মানাতে চাই। ঠিক এইভাবে এটা করতে গিয়ে আমার 3 বছর আটকা রাখাছে। আপনিও যদি এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসেন যে আমি শুধু পড়বো না, আমি শুধু বুঝবো না, আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই, তখন আপনারও এরকম অবস্থা হতে পারে। এই দোষ শুধু হামজার একার নাকি? আমাদের সবার দোষ। আমরা যদি নবীর এই হাদিসটা যদি এই 4টা অর্থ মেনে 96% মুসলমানের দেশ সবাই যদি নামাজ ফরজের মতো দাঁড়িয়ে যেতাম যে না আমি কোরআন পড়তে চাই এই 4টা শর্ত মেনে, বাংলাদেশে কেউ কোরআন বাধা দেওয়ার সাহস পেত না। কথার অর্থ বোঝা গেছে আমার মনে হয়। দ্বিতীয় পয়েন্টটা বলবো, ফাস্তাজহারাহু, এজহার থেকে এসেছে শব্দটা। নবীজি বলেন যারা কোরআন এজহার করার চেষ্টা করে, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠিত, এজহার মানে কায়েম করা। 99টা অর্থ আছে শব্দের। যে ভাবের অর্থের ভেতরে শব্দ বেশি থাকে তার ভাব গাম্ভীর্যতা বেশি হয়। ফাস্তাজহারাহু শব্দটাই মনে হচ্ছে কেমন যেন ভয়ঙ্কর শব্দ। আল্লাহর নবী জানিয়েছেন যে ব্যক্তি কোরআন এই 4টা শর্ত অনুযায়ী পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে, এর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে না? না আপনি আলেম না? আদখালা এটা মাঝি, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন কেন? না না সুবহানাল্লাহ আন্দাজ বলেন না, দাঁড়ান আগে দেখেন। আমি তো এখনো মরি নাই, তাহলে নবীজি কি করে বললেন যে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে? এই হাদিসটা মনে হয় ভুল নাকি? না আমার এইদিকে আসেন, আসেন, আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমি এখনো মরলাম না, এখনো মরতে কত দেরি আমি তাও জানি না। আর নবীজি বললেন যে প্রথমে এই 4টা শর্ত মেনে নাও, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে। ফাইল আল্লাহ নিজে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। ব্যাখ্যায় আমি পড়েছি, কোন মানুষ যদি সত্যিই কোরআন যেভাবে পড়া লাগে এইভাবে পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, কোরআন যদি বিজয় হয়ে যায়, যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, তখন হালালকে হালাল মানা সহজ।
আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া তখন আপনি বাধ্য হবেন। আমাদের দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নেই, এই কারণে এই দেশে যদি এখন ফেরেশতা জিবরাইল এসে বাস করে, সেও ইনডাইরেক্ট ভাবে সুদখোর। উল্টা দিকে নিয়ে যাবেন না। কি মনে করছেন আপনি? এই যে টুপিটা খুব সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। অন্তত বলেন না হুজুর আপনি 200 টাকা দিয়ে কিনলেন, হালাল টাকা, সুদ মানে? হ্যাঁ, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। হ্যাঁ, কথা বলছেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, এদেশে ফেরেশতা বাস করলেও সে সুদ থেকে মুক্ত হতে পারবে না। যদি তাহলে কোরআন কায়েম থাকতো, এই দেশে হারামকে হারাম জানার পর যেটা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, কেউ জীবনে করার সাহস পেত? বলেন। এই জন্য বলছেন যারা হালালকে হালাল জানার পরে ছেড়ে দিত, আঁকড়িয়ে ধরতো, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিত, এরকম একটা দুনিয়া যদি তুমি পেতে, তুমি তো মনে করতাম একটা জান্নাতে আছি। হাদিসের এই অংশটা নিয়ে মুহাদ্দিসিনে গ্রামের ভেতরে মতভেদ আছে, এই জন্য আমি ওদিকে গেলাম না। আপনি সুপারিশ করার যোগ্যতা পাবেন 10 জনের ব্যাপারে কিয়ামতে, যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, আপনার সুপারিশে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে। আল্লাহর নবীর হাদিসটা আমাদের জীবনে যেন পুঙ্খানুপুঙ্খানু আমরা মেনে নিতে পারি, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা হাক্কাতের 19, 20, 21 নম্বর আয়াত। আমরা সিরিয়াল আকারে এরকম থেকে শুরু করব। তাফসীরুল কোরআন মাহফিল, এটা ওয়াজ মাহফিল মানে ওয়াজ আল্লাহ করেন। ওয়াজ কি আমির হামজা করে না? ইয়াইজুকুম, আল্লাহ বলেন না আমি ওয়াজ করি, আমির হামজা অ্যাডভার্টাইজ করছে। ওয়াজ যা করার আল্লাহ কোরআনে করেনি, সেই ওয়াজ থেকে মাত্র একটা ওয়াজ আমরা আজকে শুনব। এটা আলোচনা বাংলাদেশে একটু কম হয়, এই জন্য এই বিষয়টা আমি নিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমল নামা। কি বললাম? বলেন বলেন। এই যারা উঠাউঠি করেন আমার কণ্ঠের কারণে নাকি কথা বুঝতেছেন না এই কারণে? আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে। আজকে শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান, আপনার ইমানের সমস্যা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারেন না। আপনার সাথে মেয়ে বিয়ে দিলে মেয়ে টেকবে? এলাকায় তো মেয়ে বিয়ে দেওয়া বন্ধ হয়ে যাবে মানুষের। আশা করছি ভাই 1 ঘন্টা সময় আমারে দেবেন না? আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এসে চাপ দিয়ে কথা বলছি, কালকে গলা আরো বসে যাবে। তারপরও বড় আশা নিয়ে আপনারা এসেছেন, আমিও বড় আশা নিয়ে এসেছি, বলতে পারছি না। তাই কোরআন থেকে কিছু পাওয়ার জন্যে, যেহেতু দুনিয়াটা আসল দুনিয়া না। উনি গজল বলছিলেন না যে দুনিয়া থাকার জায়গা না? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে ওই কথাগুলো পাবেন। আমরা সামনে যাচ্ছি, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। আমার ভাইরা, দুনিয়ার এই জীবনটা শেষ হওয়ার পর অনন্ত অসীম কালের একটা জীবন আল্লাহ শুরু করাবেন আমাদের দিয়ে, যেটাকে বলা হয় আলমে আখেরাত। কি বলা হয়? এই পৃথিবীতে পাঠানো থেকে শুরু করে একেবারে যাওয়া পর্যন্ত 5টা হায়াত আমরা দুনিয়ায় পার করি। একটা জগতে ছিলাম, সেটার নাম আলমে আরওয়াহ, রুহের জগৎ। এরপরে আলমে বুতুন, মায়ের পেটের জগতে একটা নির্ধারিত সময় আমরা কাটিয়েছি। 3 নাম্বার যে জগৎটা আছে আলমে দুনিয়া,
এরপরে আর একটা জগতে যাব, আলমে বারজাখ, কবরের জগৎ। সর্বশেষ যে জগতে আমরা উঠব ওই জগতের নাম আলমে আখিরাত, পরকালের জগৎ। এর ভেতরে দুইটা পার করে ফেলেছি, সামনে মাত্র দুইটা বাকি আছে, মাঝখানেরটায় আছি। এখান থেকে বোঝা যায় উপরে যেহেতু দুইটা পার করেছি, সামনে দুইটা আছে, মাঝখানেরটায় আছি, সামনের দুইটাও আমাদের পার করাই লাগবে, মাস্ট বি। কথা বলে না কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। আগে মউতের কথা এজন্য আল্লাহ দিয়েছেন, মানুষকে আল্লাহ বোঝাতে চান, পৃথিবীর মানুষেরা তুমি যাই মনে করো না কেন, যত উপরে ওঠো না কেন, এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে মরা লাগবে। কি করা লাগবে? মরণের পরে যে বিশাল জগৎ শুরু হচ্ছে, আলমে বারজাখ, কবরের জগৎ, এটা একদিন না একদিন আমাদের সবার জন্য শেষ হয়ে যাবে। সিংহায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা নতুন জগতে হাজির হব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগৎটা এত বড় হবে, এক একটা দিন হবে কিয়ামতে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এক একটা দিন হবে দুনিয়ার গণনা হিসাবে 50,000 বছরের মতো লম্বা। ও টাঙ্গাইলবাসী, বড় দরদ নিয়ে কথা বলছি, আমি আমার নিজের জন্যই বলছি। আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, এক একটা দিন যদি 50,000 বছরের মতো লম্বা হয় দুনিয়ার এই হিসাবে, আমরা যারা 100 বছর হায়াত পেয়ে দুনিয়া থেকে বিদায় নেব, কোনো একজন হিসাব করে জানিয়েছে আমরা যেন 2.5 সেকেন্ড মাত্র বেঁচে আছি দুনিয়ায়। কত বলেন বলেন? 2.5 সেকেন্ডের পরে আমার শেষ সব। তাও 100 বছর আমরা অনেকে বাঁচি না। আমার এখন 33 বছর বয়স, আমার তো মনে হয় আর 33 বছর পাবো কিনা আল্লাহ জানে। এই অবস্থায় যদি আমি মারা যাই, আখিরাতের এক একটা দিনের তুলনায় আমি কয় সেকেন্ড পেয়েছি বলেন? 1 সেকেন্ড। কতটুকু? মাত্র 1 সেকেন্ডের জন্য আমার দুনিয়ার এই জীবনটা এখন। নবীজি জানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষ যখন হাজির হবে, একটা একটা করে বিচার ব্যবস্থা আল্লাহ সাজাবেন 3টা পর্যায়ে। বাংলাদেশে রায় হয় 4 প্রকার। কয় প্রকার? এই টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না বিচার আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি তো ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান, কোথায় যাবেন আপনি? তাহলে জজ কোর্টে যান, টাঙ্গাইল জজ কোর্ট। ওখান থেকে আপনার বিরুদ্ধে রায় আসলে আপনি বলতে পারবেন না মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান, আপনি কোথায় যাবেন? হাইকোর্টে যান। ঢাকাতে যান এবার হাইকোর্ট, ওখানে 54-56টার উপরে এখন বেঞ্চ আছে, যে কোনো বেঞ্চে আপনার কেসটা জমা দেন। ওখান থেকেও যদি রায় আসে আপনার বিরুদ্ধে, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে আবার রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলেন না কেন? সর্বশেষ এতটুকু আপনি বলতে পারেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে 2টা ভাগ আছে, ওখানে আপনি আপিল করেন। ওখান থেকে যদি বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, এই নেত্রকোনায় বাড়ি, ভদ্রলোকের নাম কি জানো? না না, ফয়েজ হাসান সেদিকে তো কুষ্টিয়ার। এরপরে আর একটা এসেছে ওবায়দুল হাসান, প্রধান বিচারপতি কে? আপনারা তো দেশ সম্পর্কে কোনো খবর নেই, আপনারা খালি নদী নিয়ে আসেন, কখন ডুবে যাবেন এই ধান্দায় আছে। বাংলার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে 6টা বিচারপতি, এরা যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়,
আপনি না, আপনার বাবা না, এই দেশের 16 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। সিস্টেম কয়টা পেলাম বলেন না কেন? আল্লাহ পাক বলেন কিয়ামতে আমার বিচার হবে 3 প্রকার। প্রথমেই মানুষকে আমি আমার আদালতে ডাক দেব স্রেফ একা একা। কয়জন করি? প্রিন্সিপাল সহ আমি সহ প্রত্যেকে আল্লাহর দরবারে একা একা উঠবেন, কেউ থাকবেন আপনার সাথে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে একটা কথা কারা যেন ছড়িয়েছে, কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে জিন্দাবাদ দিয়ে উঠবে। এটা মিথ্যা কথা, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। যতগুলো তাফসির আছে বাংলাদেশে সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উঠবে। কয়জন করি? আপনি যদি বলেন যে আমি মিছিল সহকারে আমার বাবা উঠবে, তাহলে এই আয়াত কোথায় গেল? এটা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবার চালানোর একটা পন্থা। কারো উপরে ভরসা করে লাভ নেই। আমার সুন্দর টুপি, ওনার সুন্দর টুপি, তাই কি হয়েছে? কিয়ামতের ময়দানে আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার নেতা, আপনার নেত্রী, আপনার দলের লোক, গোষ্ঠীর লোক, 7 প্রকার মানুষের নাম আছে আয়াতে সূরা আবাসার ভেতরে। এরা পালাবে। এরা কি করবে বলেন? তাও পালাবে আস্তে করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ইয়াফিরু মানে কি? ঝেড়ে দৌড় দেওয়া, খেচ্ছে দৌড় মারা। বাঘ দেখলে যেভাবে মানুষ দৌড়ায়, কিয়ামতে এই 7 প্রকার মানুষ ওইভাবে দৌড়াবে। আপনার বিবেকের কাছে আপনার প্রশ্ন আমার, আপনি মূর্খ মানুষ, তাতে কি বলেন তো একটু ভেবে। এই যাদের নাম বললাম, এই 7 প্রকার মানুষ যদি কিয়ামতে পালায়, আমার মনে হয় হাজারো পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কি আমি কি বেশি বলছি? এরা যদি এই কথা বলতে পারে যে আমি ওরে চিনি না, মা বলবে ছেলে আমি চিনি না, ভাই বলবে কেউ, তাহলে পীর সাহেবের কথা বলতে পারে না যে আমি তো পীরই ছিলাম মরিদ বাবু। এই জন্য এই ধান্দা বাদ দেন ভাই। আপনি উঠবেন স্রেফ আল্লাহর দরবারে একা একা। কয়জন করে? একটু ভেবেছেন কোনোদিনের শব্দটা নিয়ে? আমি মাঝে মাঝে একা থাকলে জেলখানায় যেহেতু এক ঘরের ভেতরে 3 বছর একাই ছিলাম, মাঝে মাঝে এই চিন্তাটা আসতো, কত মানুষ আমার সামনে দিয়ে জেলে মরে বের হয়ে চলে যাচ্ছে। জেলখানার নিয়ম হচ্ছে জেলে নাকি আজরাইল ঢোকে না, ওখান থেকে অসুস্থ হয়ে মরে গেলেও বের করে বলে যে বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরেছে 10 ঘন্টা আগে। ওদের ওই কথা ছড়ানো আছে, কারণ ওখানে মরে গেলে জেলার সুপার সহ যারা দায়িত্ব আছে ওরা আবার ফেঁসে যেতে পারে। এই জন্য যদি একটু ঘাপুস ঘুপুস করে তাড়াতাড়ি করে বেঁধে পাঠিয়ে দেয়, যা বাইরে যে মর, আর বলবো চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে। জেলখানা এই জন্য আজরাইল, অথচ আমার সামনে মরিয়ে শেষ, তারেও ওই বেড়ি মেরি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে। 1-1.5 ঘন্টা পরে শুনলাম যে কারারক্ষী এসে বলছে অমুক লোক মরে গেছে। ও মরিয়েছে আমার সামনে। কত মানুষ ওই সময় বের হয়ে চলে গেল আমার সামনে দিয়ে, কত লাশ যে 3 বছরে বেরিয়েছে। দোয়া করেছেন যে কণ্ঠটা যেন আল্লাহ ছেড়িয়ে যায়। কি দোয়া করে না? হ্যাঁ, দোয়া কাজ হচ্ছে না। আমার ভাইরা, মাঝে মাঝে একা একা আনমনা হয়ে চিন্তা আসতো, আল্লাহ আমি যদি এখনই মারা যাই, তুমি যদি বলো হামজা তোরে আমি একা সামনে নিয়েছি, 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা
শুধু মে মাসের 1 থেকে 10 এই 10 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমি জেলখানায় তো গোনা মুক্ত হয়েছিলাম, কারণ গোনা করার কোনো পরিবেশ ওখানে নেই। 24 ঘন্টা আপনি তালা মারা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, কোনো জায়গায় যেতে পারবেন না, কারণ ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম। কোনো গোনা তো করার কোনো মানে সমস্যা এলে আর করবেন কি করে? মোবাইল নেই, মেয়ে লোক নেই, কি দিয়ে গুনাহ করবো? আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো উপায় নেই। আপনি কান্নাকাটি করেন, আল্লাহ আল্লাহ করেন। মাঝে মাঝে ভাবতাম অন্তত এই 3 বছর তো কিছু না গেলেও কিছু গোনা থেকে মুক্ত আছি। তারপরও যদি আল্লাহ ডিসেম্বরের এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বলে জবাব দেওয়া লাগবে না, এমনি মাফ করে দিলাম, শুধুমাত্র এই 11 দিনের হিসাব দিয়ে যা, 10 দিনের। আমার মাঝে মাঝে এই চিন্তা এসেছে, কোরআন শরীফের এই যে এর মধ্যে কোরআন আছে, আমি বলছি আমার মাঝে মাঝে মনে আসতো না আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কয়েকদিন আগে আমি ওমরা হজে ছিলাম, রোজা রমজান মাসে। একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মদিনাতে একটা কম্পিটিশন চলছিল। বিচারপতি যিনি বিচারক, এই যে 10 বছরের বয়স, কোরআনের হাফেজ ছেলেটা, অন্ধ, এত সুন্দর তেলাওয়াত করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তারে ডাক দিল বিচারপতি। বিচারক ডাক দিয়ে বলছে, তোমার তো চোখ নেই, তোমার একটা আফসোস হয় না আল্লাহর প্রতি যে আল্লাহ তুমি আমাকে চোখ দিলে না, তোমার অভিযোগ নেই? ছেলেটা বলছে, আমার তো অভিযোগ নেই, আরো আমার আনন্দ লাগছে। বিচারক বলছে, একটা কথা বলবে, তোমার চোখ নেই, তোমার অভিযোগও নেই, আবার আনন্দ লাগছে মানে? ছেলেটা ডাক দিয়ে বলে, বিচারক আপনি কোন সেন্সে কি দিয়ে কথা বলছে না আমি জানি না, তবে আমার কাছে এই মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রত্যেককে একা একা তুলবে, এই আয়াতটা তখন তেলাওয়াত করলো, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের প্রতিটি মানুষ আল্লাহর দরবারে স্রেফ একা একা দাঁড়াবে। আমার যদি শুধু 3.5 হাত বডি সম্পর্কে সুম্মা লা তুসালুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে যেহেতু জিজ্ঞাসিত হব আমি, আমার পা থেকে মাথা পর্যন্ত যদি আল্লাহ জিজ্ঞাসা করতে করতে আসে, চোখের কাছে এসে আল্লাহ থেমে যাবে। আল্লাহ চোখের কাছে এসেই থেমে যাবে, কারণ আমাকে জন্মগতভাবে চোখ দেয়নি। এইটা দিয়ে আমি আল্লাহকে ওই দিন ধরতে পারবো, মাবুদ তুমি এই 1,00,000 কোটি মানুষকে চোখ দিয়েছিলে, তুমি আমারে চোখ দাওনি। আমি চোখ না থাকার পরেও তোমার পড়া কোরআন 30 পারায় মুখস্থ করে রেখেছি। তুমি আমারে ধরো, কোন জায়গা থেকে ধরবা ধরো, আমি বিচারপতি বিচারক যারা তাদের কাছে পরীক্ষা দিয়ে এসেছি, তুমি আমারে ধরো, আমি পুরাটা আমার বক্ষে ধারণ করে রেখেছি, তুমি আমাকে চোখ দাওনি। অন্তত এই ওসিলাই হলে আজকে আমার বিচারটা একটু সহজ করে দাও। ফাইনা তাযহাবুন, কোথায় হারিয়ে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ আসেন, এই দিকে ফিরে আসেন। এই কঠিন বিচারের মুহূর্তে মহান আল্লাহ বিচার ব্যবস্থায় কোনো দুর্নীতি, অবিচার, স্বজনপ্রীতি এগুলো আল্লাহর বিচারে আসতে বলেন। আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার না। এ কথা বললেন কি করে? না না, কথা বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, এটা পাগলও বিশ্বাস করে যে আল্লাহ অবিচার করতে। ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না। ন্যায় বিচার যদি আল্লাহ করে, পৃথিবীতে কেউ জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, জান্নাতে যাওয়ার একটা মাত্র মাধ্যম আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়, তাছাড়া কোনো বিচার নেই।
কিয়ামতে আপনি স্রেফ মনে করেন এখনই ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। আমি তো বাস্তব কথা বলছি। আপনি দাঁড়িয়ে আছেন সামনে, আপনার আমার এই 33 বছরের জীবনটা আমি যদি এখন মিলাই, আমি তো বললাম না 10 দিনের হিসাবও সম্ভব না, একদিনেরটা সম্ভব। কারণ আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে এমন অনেক মানুষ আছে যারা 50টার উপরে মিথ্যা কথা বলিস। কথা বলেন, এই জন্য আমরা পারবো না ভাই। বিচার যখন করবেন আল্লাহ নিজে দাড়ি পাল্লায় আপনার বদিয়ার নাকি তুলে দেবেন। দাড়ি পাল্লার এই বিষয়টা নিয়ে আমাদের ভেতরে একটা ধোঁয়াশা আছে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা মিজানের পাল্লা অবিশ্বাস করি না, বিশ্বাস করি 100 ভাগ। কিন্তু কায়দা কানুনটা আমি একটু হালকা ভাবে বলছি, একটু মিলান তো। শিক্ষিত মানুষ হলে আমার মনে হয় ভালো হতো। গ্রাম্য মানুষ বুঝবে কিনা আল্লাহ জানে। বলবো হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে শুনবে। পৃথিবীর প্রত্যেকটি জিনিস পরিমাপ করার জন্য কিছু মৌলিক জিনিস আছে, কিছু অমৌলিক জিনিস আছে। এই যে প্যান্ডেলটা, এটা মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র পাওয়া যায় না? এক কথা বলছে না কেন? এটাকে মাপ দেবে কেউ দাঁড়ি পাল্লায় তুলে দিয়ে। এটা মাপ দেওয়ার জন্য কি লাগে? ফিতা লাগে। বলেন বলেন। এই জমিটা মাপ দেওয়ার জন্য গজ লাগে। কি লাগে? চেন, গজ যায় বলেন। ধান মাপার জন্য কি গজ দিয়ে মাপলে হবে? কি দিয়ে? বাটখারা। কি দিয়ে? কেজি বাটখারা যায় বলেন। এখন যদি আপনি পানি মাপতে যান, পানি মাপতে গিয়ে কি এই ফিতা দিয়ে, বাটখারা দিয়ে আর যাই বলেন হবে না। ওটা মাপার জন্য আলাদা লিটার আছে, সিসি আছে, স্ক্যান আছে। এই কথা বলছে না কেন? পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? আমরা যেটা কিয়ামতে আল্লাহ মাপবেন বললেন, তার নাম কি? আমল। কি মাপবেন? আমল মানে কাজ। আমল মানে কথা বলা লাগবে। আমল মানে কাজ। মাপতে হলে একটা যন্ত্র আছে না? ফিতা, দাড়ি পাল্লা, কি না না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আমি যদি এই ভাইকে বলি যে আপনি কুষ্টিয়ায় যে 10,000 টাকা আমার বাবাকে দিয়ে আসে, বিকালবেলা এসে দেখছেন ওখানে দাঁড়িয়ে খেলা খেলতেছে, উনি আমার কথার গুরুত্ব, কাজের গুরুত্ব দিয়েছে? বলেন। এই পৃথিবীর ময়দানে প্রতিটি কাজের কিছু মৌলিক আর অমৌলিক গুরুত্বপূর্ণ জিনিস আছে। নামাজের উদাহরণ আল্লাহ মাঝে মাঝে দিয়েছেন যে নামাজের ভেতরে বাইরে ফরজ কয়টা? 13টা। বলে একটা ফরজ যদি আপনি বাদ দিয়ে দেন, 12টা আদায় করেছেন, সওয়াব হবে কয়টা? 0, শূন্য, কিচ্ছু হবে না। এটা বোঝেন তো? এখন যদি বলেন না আমি 12টা মানলাম, অন্তত 5টা সওয়াব তো দেবেন। দেবে, কারণ আপনি মৌলিক জিনিস শেষ করে ফেলেছেন। 14টা ওয়াজিব আছে। কয়টা? বলেন। যদি একটা ছেড়ে যায় নামাজ হবে না তা না, একটা সুরত আছে, জরিমানা দেওয়া লাগবে, সজদা। কথা বলছে না কেন? এটা যদি কেউ দেয় তার নামাজ হবে না? হবে না। কিন্তু ফরজ যদি বাদ হয়, সজদা না, 14 বার সিজদা দিলেও নামাজ। কারণ কি? ফরজটা হচ্ছে মৌলিক, আর বাকি যা আছে নামাজের সব হচ্ছে অমৌলিক। যদি নাও করেন জরিমানা মানা দিয়ে বাঁচা যায়। এই প্যান্ডেলটার মৌলিক জিনিস হচ্ছে খুঁটি আর এই ছাদ। কথা বলছে না কেন? সামিয়ানার খুঁটি না থাকলে কেউ প্যান্ডেল বলবে? এখানে অমৌলিক কিছু জিনিস আছে। এই যে মাইকটা, এই টেবিলটা, টিস্যুর বক্স, এই চেয়ারগুলো, আমরা যারা বসে আছি, এগুলো যদি নাও থাকে মানুষ এটাকে স্টেজ বলবে না? কি বুঝলেন এখান থেকে বলেন? প্রত্যেকটি কাজের যেন মৌলিক অমৌলিক জিনিস আছে। কিয়ামতের ময়দানে আপনার আমল মানে কাজ,
এ কাজকে আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না, মিজানের পাল্লা মানে মানদণ্ড। হাইকোর্টের সামনে আপনি দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, টাঙানো নেই? ওটা দিয়ে সরকার কি মেপে মেপে জিনিস দেয়? কেন টাঙিয়ে রেখেছি? দুই দিকে সমান সমান, ন্যায় বিচারের ওটা মানদণ্ড। সরকার বাংলাদেশের মানুষকে বোঝাতে চায় যে অন্য যদি জায়গায় এই মেম্বার, চেয়ারম্যান, এই তারপরে উপজেলা চেয়ারম্যান, এমপি, আদালতে যদি বিচার কোনো জায়গায় জেলা শহরে, থানা শহরে নাও পাও, হাইকোর্টে আসলে কি বিচার পাবা? যদি আমরা ন্যায় বিচারই পাচ্ছি নাকি? আরো 5-7 দিন হাসপাতালে পড়ে থাকার দরকার ছিল। সাপোর্ট না করলে হয় না এইভাবে 5-10 মিনিট ঘন্টার পরে যাই হোক, ভাঙ্গা কণ্ঠে হোক, যাই হোক, কথা বুঝতেছে। কিয়ামতে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে এই কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা এনে এই কোলে 10 কেজি সওয়াব আর এই কোলে 11 কেজি গোনা তুলে দিয়ে একটা মাপ দেবে। না না, বিষয়টা এইটা না। আপনার আমল মাপবে আল্লাহ, কাজ মাপবে। কি মাপবে? আর কাজ মাপতে হয় ফিতা দিয়ে, বাটখারা দিয়ে, সিসি দিয়ে, লিটার দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? গুরুত্ব। বলেন বলেন। আপনার জীবনের মৌলিক যে কাজগুলো আল্লাহ দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ কাজ যদি একটাও ছেড়ে যায় আর অমৌলিক যে কাজ আছে এগুলো সব করেছেন, কিয়ামতে আপনার ফল শূন্য, জিরো হবে। তাহলে মৌলিক কাজ কয়টা? হ্যাঁ, 500টা। কয়টা? এই পুরা কোরআনে আল্লাহ ওই 500 শরীয়তের বিধান দিয়েছেন। এইগুলো যদি আপনার জীবনে 499টা করেছেন আর একটা করেন তো নি, আরো ঘৃণা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সমাজে যে ইসলাম কায়েম করা ফরজ এটা উল্টা পাল্টা ধারণা করে যারা কায়েম করে তাদের ধরিয়ে দিয়েছে। এরকম মানুষ দেশে নেই। আপনার কিয়ামতে যখন আল্লাহ মাপ দেবে, ফল হবে জিরো, শূন্য, আপনি জাহান্নামে যাবেন। এর চাইতে স্পষ্ট ভাবে বলার মতো ভাষা আমার কাছে নেই। এত সহজ ভাষায় বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসে, ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছে। তাছাড়া আপনার বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। 13টা ফরজের একটা বাদ দিলে যদি ফল হয় জিরো, শূন্য, এটা যেমন বুঝলেন 500 শরীয়তের বিধান, 499টা তো মেনে নিয়েছেন, একটা মানার বেলায় আপনি কাতুকুতু করেন মানে তখন ওইটা রাজনীতি হয়ে যায়, ওইটা জঙ্গি হয়ে যায়, ওইটা ধর্মদ্রোহী হয়ে যায়, রাষ্ট্রবিরোধী হয়ে যায়। কোন কারণে এই কথা বলেন? বলেন। আপনাকে আমি বাঁচাতে চাই। কুষ্টিয়া থেকে এখানে এসেছি খেলা করার জন্য না, আপনাকে আমি বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি ধরা খাবেন কিয়ামতে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলেন ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হাউমকরাউ কিতাবিয়া, 500টা এই ফরজ বিধান দুনিয়ায় যে লোকটা মেনেছে, মানতে পারে না, সাপোর্ট করেছে, ও বলবে আমার আমলনামা বড় কি সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম কিয়ামতের ময়দানে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে আল্লাহ। ও টাঙ্গাইলবাসী, সত্যি আল্লাহর কসম, কোরআন শরীফ এই যে এর ভেতরে আছে, হাতে নিয়ে বলছে আমি আপনার শত্রু না, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনি জাহান্নামে যাচ্ছেন। যদি বিশ্বাস না করেন, আলেম যারা আছে প্রকৃত জিজ্ঞাসা করেন তো একটা কথা ভুল বলেছি কিনা। আপনি তো ধরা খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে সন্তোষজনক জীবন আমি দিয়ে দেব। কুতুফি জান্নাতিন আলিয়া, সমহান জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলো তার নাগালের ভেতরে আসবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা এদেরকে ঘোষণা দাও, দুনিয়ায় আমার ইসলাম মানতে গিয়ে
মন মতো চলতে পারোনি, হারাম ইনকাম করে অবৈধ ইনকাম করে ভালো ভালো খাবার কিনে খেতে পারোনি। আজকে তোমাদের ওই ভালো কাজের জন্য আমি আল্লাহ খুশি হয়ে খাবারগুলো উপহার দিলাম। নুজুলাম মিন গফুরির রহিম, এগুলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখো, যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, লোকটা বলবে রব্বুল আলামিন আমাকে যদি আজকে আমলনামা না দেওয়া হতো তাহলে ভালো হতো। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন এই বুকটা ফেরেশতারা ছিঁড়ে ফেলবে, বাম হাতটা এর ভেতরে ঢুকিয়ে পেছন দিয়ে বের করে তারপরে আমলনামা দেবে। বলবে পড়, লোকটা তো পেছনে চোখ নেই, পড়তে পারবে না, সামনে টান দেবে, আমলনামার সহজ ছিঁড়িয়ে বের হবে। এটা বলতে শত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ। সারা জীবন তো রিমান্ড রিমান্ড নাম শুনেছি, 10টা দিন আমি ছিলাম, আমি টের পেয়েছি রিমান্ড কাকে বলে। ওখানে যে সমস্ত মানুষগুলো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে, তাদের হাতে যে সমস্ত অস্ত্র শস্ত্রগুলো আছে, যারা অস্ত্র মামলায় ধরা পড়ে মার্ডার কেসের, এদেরকে রিমান্ডে নেওয়ার পরে শুনে এইটা তুলে ফেলে, চোখ দিয়ে প্লাস দিয়ে তুলে ফেলা। একটা জীবিত মানুষের এটা প্লাস দিয়ে তুলে ফেলা জীবন তো অত সহজ বলেন তো? ওর সম্মুখীন না হলে আপনি বুঝবেন। আমার তো মূল্য চুরির মামলা, আমার আর কি নেবে, খালি জিজ্ঞাসা করবে। কিন্তু অস্ত্র মামলা যাদের, ওদের কি শুধু বলবে সোনা মধু ভাত খেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাতটা যখন ফেরেশতারা ধরে টান দেবে, পেছনে যেহেতু আমলনামা দেওয়া ছিল, বুকের চামড়া, পিঠের চামড়া আর ভেতরে যেগুলো ছিল সব ছিদ্র হয়ে টান দিয়ে মানুষকে আল্লাহ বের করবে। ইয়াল আলাম আদরি মা হিসাবিয়া, ও বলবে আল্লাহ যদি আমি জানতাম যে আমার হিসাব নেওয়াই হবে না, এটা যদি আমি জানতাম আজকে যে আমার হিসাব হবে না, তাহলে আমার আজকে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, অথবা মরণ যেদিন হয়েছে ওই দিনই যদি সব কারবার শেষ হয়ে যেত, আমার আর কিছু করার ছিল না। রব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, ও দুনিয়াদারেরা, তোমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমাদের রাজত্ব রাজনীতি এ বিশাল প্রভাব প্রতিপত্তি সব মাঠে মারা যাবে, কিচ্ছু কাজে আসবে না। আমি জানি এই আওয়াজ ওদের কানে গেলেও অন্তরে প্রবেশ করবে না, কারণ ওদের অন্তর মরে গেছে। আমি তো দেখেছি বাস্তবতায় 10 দিন রিমান্ডে বহু ওয়াজ করেছি ওদের সামনে। এমন এমন মানুষ আমার দায়িত্বে ছিল, ও আল্লাহ বিশ্বাস করে না, ওয়াজ তো দূরের কথা। এই জন্য আল্লাহ হালাকান নিসলতানিয়া, তোর এই ক্ষমতার চেয়ার ধ্বংস হয়ে যাবে একদিন। এটা ওরা বিশ্বাস যদি নাও করে, আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কঠিন কথা জানিয়েছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন ধর এদেরকে, এদেরকে ধর আর গলার ভেতরে বেড়ি লাগা, জাহান্নামে নিক্ষেপ কর এদেরকে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ বিশাল শেকল দিয়ে বাঁধ। অপমান করার জন্য আল্লাহ এই দৃশ্যগুলো তৈরি করবেন, টেনে হিঁচড়ে এবার বলবে জানিয়ে যা জাহান্নামের দিকে। এই যে এত অপমান, এত অপদস্থ, কয়টা কারণে হবে বলেন তো? 2টা। বলেন বলেন। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যারা আল্লাহ আছে এটা বিশ্বাস করতো না। আমি আয়াতটা পড়তাম না, 3টা বছর আমি বদ্ধ জীবনে থেকে, আরে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে ঘোরাফেরা করে যেটা দেখলাম, বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমান আল্লাহ একজন আছে এইটাও বিশ্বাস করে না। না করে না, না করে না মানে আল্লাহ একজন আছে, আরে বিশ্বাস তো আবু জেহেলও করত। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে।
তাই বলে ও মুসলমান বলেন, ওর মতো ইমান তো আমাদেরও মনে হচ্ছে। আল্লাহ একজন আছে, তার মানে এ কথা বিশ্বাস করার পরে এই ছেলেটা কবুল বলার পরে সঙ্গে সঙ্গে তার বড় যত দায়িত্ব যেমন তার কাঁধের উপরে, আল্লাহ একজন আছে এ কথা বলার পরে ওনার যত হুকুম আর আহকাম আপনার জীবনের উপরে সব অবধারিত। 2 নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যাদের কোনো ভূমিকা নেই, কাজ নেই, শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর রাখবেন না। আমি আসার সময় গাড়িতে শুনছিলাম মাগরিবের পরে কে যেন আলোচনা করছিল এখানে এসার পরে, যেন যে শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর রাখবেন না। না, এই কাজ করার জন্য আল্লাহ আপনাকে পাঠায়নি। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে জাহিমে যাবেন। জাহান্নাম কয়টা বলেন তো? একটা। জাহান্নামের দরজা 7টা, লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের দরজা কয়টা? তার ভেতরে এই জাহিম একটা দরজা। এই দরজা দিয়ে আল্লাহ যাদেরকে প্রবেশ করাবে 2টা গুণ তাদের। 1 নম্বরে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতো না, এতিম মিসকিনদেরকে তার মানে দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করতো না। আল্লাহ আমাদেরকে এই 2টা গুণ থেকে হেফাজত করুন। শরীর আর কণ্ঠের দিকে তাকিয়ে মাপ চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী থেকে রোজার মাস কি বলে শীতকালে দেবেন, গরমকালে হয় না মাহফিল। শীতকালে মাহফিলগুলো যদি চেষ্টা করেন ওই সময় ডেট পাওয়া গেলে দিয়ে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বইটা গাড়িতে আছে, মেয়েকে, বউকে, বোনকে, ফুফুকে নিয়ে দেবেন, কাজে লাগবে। পরকীয়া প্রেম থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। এখন বলছে কেন, বললো কালেকশন লাগবে না? যারা টাকা পয়সা এনেছেন দেওয়ার জন্য অবশ্যই তারা দিয়ে যাবেন। এনারা আসলে আগে থেকে আমাকে বললাম যে লাগবে, বলছে লাগবে না কালেকশন। যারা তিনি এনেছেন দেওয়ার জন্য দিয়ে যাবেন। ওই যে সাদা গাড়িটা, ওখান থেকে বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। কি হলো? কি আসছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা টাঙ্গাইল জেলার সদর থানার চর পৌলি ঈদগাহ ময়দানে এলাকার মানুষ সব এক জায়গায় হয়েছে। এরা নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচার জন্যে তোমার সাহায্য চায়। এরা মেহেরবানি করে নদীকে তুমি হুকুম দিয়ে দাও, আল্লাহ নদীর কবল থেকে, ধ্বংসের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এ নদীটা তুমি আমাদের জন্য রহমত বানিয়ে দাও। আমরা মন থেকে ফিরে এসেছি, তাওবা করছি। আল্লাহ তুমি জমিন আসমানের বালা থেকে আমাদের রক্ষা করো। নদী ভাঙ্গন এলাকার মানুষেরা বড় অসহায়, আল্লাহ এদের অসহায়তা দূর করে দাও। তুমি নিজে এদের জন্য হামে অনাসির হয়ে যাও রব্বুল আলামিন। বড় আশা নিয়ে এসেছিলাম, আমার কণ্ঠ এবং শরীর সাপোর্ট করছি না, আমি শেষ করে দিলাম। যতটুকুই বলেছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দাও। যারা চাতক পাখির মতো শুনেছি আল্লাহ, যারা হাক্কাত থেকে আমরা কথা বলেছি, এই কথাগুলো তুমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করো। মা বাপ যারা হারিয়েছে আল্লাহ মা বাপকে ক্ষমা করে দাও। কবরে যারা আছে মা বাপ, আমাদের কবরে মা বাপকে তুমি জান্নাত দিয়ে দাও। মা বোনেরা পর্দার আড়ালে আছে, এদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সেরকম কিছু বলতে পারলাম না, তুমি খাদিজার মতো তাদেরকে বানিয়ে দাও, আয়েশার মতো, ফাতিমাতুজ জাহরার মতো বানিয়ে দাও। আমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান নেককার বানাও। হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ তাদের উপরে তোমার রহমত নাযিল করো। আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে কবুল করো। কখন কার মরণ চলে আসে জানি না, মরণ আসার সঙ্গে সঙ্গে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।